আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধন ছাড়া আপনি সরকারি বেসরকারি কোনো সার্ভিস বা সেবা নিতে পারবেন না। জন্ম নিবন্ধন বর্তমান সময়ে শুধু একটা কাগজের পৃষ্ঠা না, এটি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে। জন্ম নিবন্ধন ছাড়া স্কুল কলেজে ভর্তি হওয়া যাবে না, ঠিক তেমনিভাবে আপনি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারবেন না। আপনার সন্তানকে যদি স্কুল কলেজে ভর্তি করিয়ে দিতে চান তাহলে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করার পূর্বে মুহূর্তে আপনার কিন্তু জন্ম নিবন্ধন করে নিতে হবে। তার পরবর্তীতেই আপনার সন্তানকে শিক্ষার আলোর মুখে ঠেলে দিতে পারবেন। একটা শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে যদি জন্ম নিবন্ধন করে নেন, এর জন্য গভর্নমেন্ট কিন্তু কোনো ধরনের ফি বা চার্জ কিন্তু নিয়ে থাকে না। এটি একদম বিনামূল্যে, এটি কিন্তু অনায়াসেই বলা যেতে পারে। জন্ম নিবন্ধন ছাড়া দেখা যাবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে যেমন পারবেন না, ঠিক তেমনিভাবে ভোটার তালিকায় নামও তুলতে পারবেন না। আবার ভোটার তালিকায় যদি নাম তুলতে না পারেন, ঠিক তেমনিভাবে জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনার সেটা ওয়ারিশান সম্পদ হোক বা নতুন করে কিনতেছেন, এই কাজগুলোও কিন্তু করতে পারবেন না। সো জন্ম নিবন্ধন এখন বর্তমান সময়ে কাগজের পৃষ্ঠা নয়, একটা সময় ছিল যখন জন্ম নিবন্ধন কিন্তু হাতে লিখে দেওয়া হতো, কিন্তু বর্তমান সময়ে অনলাইন সার্ভার রিলেটেড জন্ম নিবন্ধন কিন্তু তৈরি করে দেওয়া হয়। আপনার সন্তানকে যদি দেখা যায় যে সরকারি যে বিভিন্ন ধরনের প্রতিষেধক টিকা রয়েছে, এই সকল টিকা যদি না দেন আপনার সন্তান কিন্তু অনেক রোগে আক্রান্ত হতে পারে। তো সরকারি এই ধরনের প্রতিষেধক টিকা নেওয়ার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন থাকা গুরুত্বপূর্ণ। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন জেনে আসি জন্ম নিবন্ধন ছাড়া আর কোন কোন সেবা নিতে পারবেন না। জন্ম নিবন্ধন ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না। বিবাহ নিবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না জন্ম নিবন্ধন ছাড়া। ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতেও জন্ম নিবন্ধন লাগে। ভোটার তালিকায় নাম প্রণয়ন করতেও জন্ম নিবন্ধন লাগে। সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদানের ক্ষেত্রেও জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক হিসাব খোলার জন্যও জন্ম নিবন্ধন লাগে। আমদানি ও রপ্তানি লাইসেন্স নিতে জন্ম নিবন্ধন লাগে। জমি রেজিস্ট্রেশন করতে জন্ম নিবন্ধন লাগে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তির জন্য জন্ম নিবন্ধন প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। ঠিকাদারি লাইসেন্স করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগবে। বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগে। গাড়ির রেজিস্ট্রেশন ক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগে। ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন লাগে। এমনকি এনআইডি কার্ড প্রাপ্তির পূর্ব মুহূর্তেও আপনাকে জন্ম নিবন্ধন কিন্তু লাগবেই। সো আশা করি হয়তোবা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা হয়তোবা জন্ম নিবন্ধন তৈরি করে নেন না এখনও, অবশ্যই জন্ম নিবন্ধন তৈরি করে নেবেন। কেননা বর্তমান সময়ে সরকারি বেসরকারি যে কোনো সার্ভিস নিতে গেলেই আপনি হয়রানির মুখে পড়বেন, আর হয়রানি থেকে বাঁচতে এই ডকুমেন্টস তো আমাদের থাকতে হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জন্ম নিবন্ধন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।